তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চে তার দায়ের করা মামলা খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, গুলি চালানোর অভিযোগে পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই। অর্জুন সিং চেয়েছিলেন গত মার্চে জগদ্দলে তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর মামলাটি খারিজ করা হোক, কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত জানান, তদন্তের দায়িত্ব থাকবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দলের হাতে। তবে আদালত জানিয়েছে, প্রয়োজনে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন অর্জুন। এর আগে একাধিক মামলায় গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 50টি এফআইআর এর ভিত্তিতে তিনি বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে রক্ষা কবচ চেয়েছিলেন। আদালত তাকে সেই সুরক্ষা দিলেও তদন্তে ছাড় দেয়নি। গত মার্চে জগদ্দলে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিং এর বিরুদ্ধে। সেই ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। এদিন সেই মামলাতে ফের তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2021 সাল থেকে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর দায়ের করা যেত না। সেই রক্ষা কবচও শুক্রবার প্রত্যাহার করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়। এর ফলে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে আদালতের অনুমতির আর প্রয়োজন নেই। তবে আগের 16টি মামলার মধ্যে 15টি মামলায় শুভেন্দু অধিকারী আগের মতোই সুরক্ষিত থাকবেন। সেই মামলাগুলিতে কোনো নতুন পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ একই দিনে বিজেপির দুই নেতাকে নিয়ে আদালতের কড়া অবস্থান নজর কেড়েছে রাজনৈতিক মহলে। সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে ধাক্কা, আর বিকেলেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের মামলায় বিপর্যয়। একদিনে দুই বিজেপি নেতার আইনি পরীক্ষা যে দলের অন্তরে অস্বস্তি বাড়িয়েছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।